কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই আজ হাজির হয়েছি বাঙালিদের সবথেকে প্রিয় রুই মাছের একটি রেসিপি নিয়ে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 4 টুকরো রুই মাছ, যেটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি একটি বড় সাইজের আলু, যেটাকে লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে এবার রুই মাছটা ভেজে নিচ্ছি। মাছের একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও উল্টে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হলে বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচ, অল্প একটু দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা হয়ে এলে দিয়ে দেবো আলুগুলো। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর মশলাটা রেডি করে নিচ্ছি, যার জন্য নিয়ে নিলাম 1 চামচ আদা বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা আর 1 চামচ জিরে ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার মিশ্রণটা রেডি করে রাখছি। এবার আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মশলার মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে ওঠার পর এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছ বাঙালিদের সবারই খুব প্রিয় একটি মাছ। আলু দিয়ে এইভাবে রুই মাছ রান্না করলে কিন্তু এর টেস্ট খুবই ভালো হয়। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। রুই মাছের এই রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি। গরম ভাতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। অত্যন্ত সহজ অসাধারণ স্বাদের রুই মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।